Assalamu alaikum, dear students and dear viewers. I am your Sadiq sir. Today I will present the problems with conditional. আজকে তোমাদের সামনে হাজির হয়েছি বরাবর মতোই আরেকটি নতুন সমস্যা নিয়ে। আজকের টপিক হচ্ছে problems with conditionals. Actually problems with conditionals এই বিষয়টা ইউনিভার্সিটি বলো অথবা চাকরির পরীক্ষা বলো অথবা স্কুল লেভেলের পরীক্ষা বলো যে কোনো পরীক্ষাতে একটা গুরুত্বপূর্ণ টপিক এবং এটা থেকে বরাবরই আমরা অনেকগুলো সমস্যা বা কোশ্চেন্স পাই যেগুলোর সমাধান খুবই জরুরি। কিন্তু আমাদের এই প্রবলেমস উইথ কন্ডিশনাল এই বিষয়টা যদি আমরা ভালো করে না বুঝি তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে বিভিন্ন সময় আমরা অনেক বিষয়ে আমরা প্রবলেম ফেস করি। তাহলে আমরা দেখি কন্ডিশনাল বিষয়টা কয় ভাগে বিভক্ত। Actually, conditional মূলত তিন ভাগে বিভক্ত। ফার্স্ট কন্ডিশনাল যেটাকে আমি প্রেজেন্ট কন্ডিশন হিসেবে অভিহিত করেছি। ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে তোমাকে ইউজ করতে হবে প্রেজেন্ট মডালস গুলো। তাহলে প্রেজেন্ট মডালস এর সামনে আমরা ভার্বের কোন ফরম্যাট দিব? ভার্বের বেস ফর্ম দিব। তাহলে দেখি আমরা ইফ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর ভার্বের বেস ফর্ম, ডান পাশে বসবে উইল, শেল, মে, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। উইল, শেল, মে, ক্যান এটাকে আমি প্রেজেন্ট মডালস হিসেবে অভিহিত করেছি। একটা এক্সাম্পল দেখতে পারি আমরা। ইফ ইউ ডু দ্য ওয়ার্ক, ইফ প্লাস ভার্বের বেস ফর্ম, ওই পাশে গিয়ে কি হবে? উইল প্লাস ভার্বের বেস ফর্ম অর ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই উইল গো উইথ ইউ। ইফ ইউ ডু দ্য ওয়ার্ক, আই উইল গো উইথ ইউ। দেন আমরা দেখতে পাই সেকেন্ড কন্ডিশন যেটাকে আমি পাস্ট কন্ডিশনাল হিসেবে অভিহিত করেছি। এই ক্ষেত্রে সেকেন্ড ফেজে বসবে কি? পাস্ট মডালস প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা দেখি ইফ প্লাস ভার্বের পাস্ট ফর্ম, তার ওই পাশে বসবে উড, শুড, মাইট, কুড বা এই জাতীয় যে মডালসগুলো আছে সেগুলো বসবে। তারপর হবে কি? ভার্বের বেস ফর্ম। যেমন ইফ ইউ ডিড দ্য ওয়ার্ক, ইফ প্লাস ভার্বের পাস্ট ফর্ম, ইফ ইউ ডিড দ্য ওয়ার্ক, আই উড গো উইথ ইউ। উড প্লাস ভার্বের বেস ফর্ম, উড হচ্ছে এখানে পাস্ট মডালস। তিন নাম্বার আমরা দেখতে পাই থার্ড কন্ডিশনাল অর পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনস এর ক্ষেত্রে বসবে কি? ওই পাশে পারফেক্ট মডালস প্লাস ভার্বের তিন নাম্বার ফরম্যাট যেটাকে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফরম্যাট বলি। যেমন ইফ প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফরম্যাট। এখানে হ্যাভ যেহেতু আছে তাই আমি এটাকে পারফেক্ট কন্ডিশন হিসেবে আমি অভিহিত করেছি। তো ওই পাশে আমরা দেখব কি বসে? উড, শুড, মাইট, কুড, তার সাথে একটা হ্যাভ লাগবে যেহেতু এগুলা পারফেক্ট মডালস হিসেবে আমি চিহ্নিত করেছি। তারপরে যেমন উড হ্যাভ প্লাস ভার্বের তিন নাম্বার ফরম্যাট, শুড হ্যাভ ভার্বের তিন নাম্বার, কুড হ্যাভ ভার্বের তিন নাম্বার, মাইট হ্যাভ ভার্বের তিন নাম্বার। একটা উদাহরণ দেখি আমরা। ইফ ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক, ইফ ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক, আই উড হ্যাভ গন উইথ ইউ। তাহলে আমরা দেখলাম যে কন্ডিশনাল তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল যেটাকে আমরা প্রেজেন্ট কন্ডিশনাল বলি, দ্বিতীয় হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল যেটাকে আমরা পাস্ট কন্ডিশনাল বলি, তৃতীয় হচ্ছে থার্ড কন্ডিশনাল যেটাকে আমরা পারফেক্ট কন্ডিশনাল বলি। তাহলে এখানে আমরা আরেকটু সহজে জিনিসটা বুঝতে পারি। ডিয়ার ভিউয়ার্স এন্ড ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু খেয়াল করো যে এই বিষয়টা আমরা আরেকটু অন্যভাবে দেখতে পারি। যেমন এটাকে শর্ট করে লিখলে এরকম দাঁড়ায় এ প্লাস ভার্বের ওয়ান। এখানে কি হচ্ছে? আমরা বলি কি? উইল প্লাস ভার্বের ওয়ান। অ্যাকচুয়ালি যেহেতু এখানে এক আছে তো ওই পাশে আমাকে একই মিলাইতে হবে। তার মানে ওয়ান প্লাস ওয়ান, এই উইলটাকে ভার্বের প্রেজেন্ট যেহেতু প্রেজেন্ট মডাল তাহলে আমরা কি ওয়ান প্লাস ওয়ান এটাকে ধরলাম। তেমনি ইফ প্লাস ভার্বের টু বা পাস্ট ফর্মে এটাকে আমরা কি লিখতে পারি? উড প্লাস ভার্বের ওয়ান। তার মানে এখানে কি হচ্ছে? টু প্লাস ওয়ান। এই পাশে কি আছে? টু। তাহলে দুই থাকলে ওই পাশেও কি মেলাতে হবে? আমাকে দুই মেলাতে হবে। তাহলে আমরা আরেকটু দেখি তিন নাম্বার ফরম্যাটে কি হচ্ছে? এ প্লাস
হ্যাড প্লাস ভার্বের 3, এখানে কি হচ্ছে উড হ্যাভ প্লাস ভার্বের 3। এখানে খেয়াল করো, এখানে যেহেতু 3, ওই পাশে গিয়ে তোমাকে 3ই মিলাইতে হবে। তার মানে 2 প্লাস 1 প্লাস এখানে কি 3, 2 প্লাস 1 তার মানে 3। 3 এর পরে হচ্ছে কি 3, যেহেতু এখানে 3 হচ্ছে 3 এর পরে আবার 3 বসাইতে হবে। তাহলে আমরা শর্ট ফরম্যাটে যদি কন্ডিশন আমরা বুঝতে চাই, তাহলে 1 এর জন্য 1 প্লাস 1, 2 এর জন্য 2 প্লাস 1, 3 এর জন্য 2 প্লাস 1 প্লাস 3। তাহলে এটা দেখো এইভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে আমরা জানি যে কোনো ক্ষেত্রে একটু শর্ট ফরম্যাট তোমরা মনে রাখতে পারো, যে যদি ভার্বের একটা 1 ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে তারপরেও 1 বসে, ভার্বের পাস্ট ফর্ম থাকলে তারপরে 1, তার মানে 1 এর পরে 1, 2 এর পরে 1, 3 এর পরে 3, কিন্তু 3 ডিরেক্ট না বসে 2 প্লাস 1 বসে। এখানে খেয়াল করো 2 প্লাস 1 যেহেতু আগেই বসাইছি, যেহেতু এটা পাস্ট ফরম্যাট 2, এখানে খেয়াল করো এই যে 2, তাহলে 2 প্লাস 1 যেহেতু এখানে, তাহলে এখানেও কিন্তু 2 প্লাস 1, তাহলে 2 এর পরে 1, তাহলে 1 এর পরে 1 যোগ 1, 2 এর পরে 2 যোগ 1, 3 এর পরে 2 যোগ 1, 3 মিলে তারপরে 3 বসাইবা। তাহলে আমি আরেকটু ক্লিয়ার করে তোমাকে একটু উদাহরণ দিয়ে দেখিয়ে দেই। দেখো আমরা যে চিরাচরিত নিয়ম লিখি যে ইফ ইউ কাম আই উইল গো, তাহলে এখানে কামটা হচ্ছে কি 1, তাহলে ওই পাশে গিয়ে কি 1 প্লাস 1, দেখো মিললো কিনা, এই যে 1 1, তারপরে ইফ ইউ কেম, ওই পাশে গিয়ে কি হলো আই উড গো, তার মানে এখানে 2 আছে, তো ওইখানেও তোমাকে কি 2, তো 2 এর পরে চিরাচরিত নিয়মে কি আসে 1, 1 এর পরে 1, 2 এর পরে 1। তেমনি ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন। খেয়াল করো এখানে কি আছে, হ্যাড যেহেতু পজিটিভ ভার্ব, তাহলে এখানে কি লাগে 3 লাগে। এই পজিটিভ ভার্ব নিয়ে আমি পরবর্তী ক্লাসে অবশ্যই আমি বুঝিয়ে দিব। 3 আছে এখানে, তার মানে 3, 3 এর পরে এখানে কি লাগবে তোমার 3 লাগবে, 3 তো ডিরেক্ট আসে না, তাহলে কি আসে 2, তাহলে 2 এর পরে কি আছে 1, তাহলে 2 এর পরে 1 কি হ্যাভটা কি অবশ্যই ভার্বের কি 1 নম্বর ফরম্যাট, তার মানে 2 প্লাস 1, 2 এর 1 কত হলো 3, তারপরে লাগতেছে আমার কি 3। যদি ওই সেন্সে কাজ করো তাহলে এটা কি ভার্বের 3, এই গণটা হচ্ছে 3। কিন্তু অন্য সেন্সেও কাজ করা যায়, যেহেতু এখানে কি পাস্ট মডাল বা 2, তা 2 এর পরে 1 বসছে, এখন যদি 1 তুমি না নাও, যদি এটা পজিটিভ ভার্ব ধরো তাহলে পজিটিভ ভার্বের পরে 3 লাগে, ঠিক না, এই হ্যাভ পজিটিভ ভার্বের পরে 3 লাগে আমরা। তাহলে আজকের কিওয়ার্ড এখন আমরা মডালস এই পর্যন্তই, তবে মডালসের বিস্তারিত ক্লাসে আসব, যেখানে আমরা দেখতে পারবো যে মডালস অনেক ভাগে বিভক্ত হয়, কিন্তু মূলত 3 ভাগে থাকে, এটা তোমার খুব ভালো করে বুঝতে হবে। আজকের কিওয়ার্ড হচ্ছে, দেখো আজকের কিওয়ার্ড খুবই একটি গুরুত্বপূর্ণ কিওয়ার্ড দিছি। এখানে দেখো PSYCHOLOGY, সাইকোলজি। এখানে সাইকোলজি বিষয়টা আমরা মনে রাখতে পারি না, তাহলে শর্ট ফরম্যাটে আমরা কিভাবে লিখবো, দেখো পি সি চলো যাই, তার মানে কি হলো পিসি সাই, যদিও তারপরে পিসি ধরলাম আমরা মনে রাখার জন্য, পিসি চলো যাই, তার মানে এইভাবে আমরা মনে রাখতে পারি সাইকোলজি, PSYCHO সাইকোLOGY। ধন্যবাদ ছাত্রছাত্রীরা আজকের ক্লাসটি তোমরা দেখার জন্য। আর যদি তোমাদের আমার ক্লাস নিয়ে কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই উল্লেখ করবা। আমার ক্লাস করতে গিয়ে অবশ্যই আমার ভুল হতেই পারে, তাহলে ভুলগুলো তোমরা আমার দেখিয়ে দিবা এবং আমি ওই ভুলগুলো বা ওই রং বিষয়গুলোকে আমি কারেক্ট করার চেষ্টা অবশ্যই করব। ছাত্রছাত্রীরা তোমরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা, শেয়ার করবা, ফলো করবা, লাইক দিবা এবং ইউটিউবে অবশ্যই আমার এই চ্যানেলটা টোটাল ইংলিশ সলিউশনস, এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং সবাইকে জানিয়ে দিবা।